আজকে আপনাদের আমি একটা কভারেজ দিয়েছিলাম তাতে বলেছিলাম যে 19 জনকে 26 জনের মধ্যে 19 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আপনারা কালকে জিজ্ঞেস করেছিলেন যে এখানে সর্বোচ্চ শাস্তি কি, আমি বলেছিলাম যে ফাঁসি অথবা যাবজ্জীবন। তা আপনারা জিজ্ঞেস করছিলেন আপনি কি চাইবেন, আমি আপনাদের একটা কথা বলেছিলাম একজনের জন্য আমি ফাঁসি চাইব, এবং সে হচ্ছে যে ফটিক যে ওই যে ওই বন্দুকটা চালিয়েছিল, ফায়ার আর্মটা চালিয়েছিল, তার জন্য আমি বলেছিলাম কি আমি ডেথ সেন্টেন্স চাইবো। আজকে প্রায় 1-1.5 ঘন্টা ওর ওপরে আর্গুমেন্ট হলো, সওয়াল জবাব হলো, কেন ডেথ সেন্টেন্স হবে কেন হবে না। আমি সেটা জজকে আমি স্যাটিসফাই করতে পেরেছি যে এই কেসটা এমনই একটা কেস যে এটা রেয়ার কেসের মধ্যে পড়ছে একজনের ক্ষেত্রে, সুতরাং আমি একজনের জন্য ফাঁসি চাইছি, আমি সবার জন্য ফাঁসি চাইছি না। এবং জজ সাহেব সেটা মঞ্জুর করেছেন। ওই একজন যে আছে বলদেব, সেই বলদেবকে ফাঁসি দিয়েছে, বাকি সকলের দিয়েছে যাবজ্জীবন, এবং সেই সঙ্গে 10,000 টাকা আরও জরিমানা করেছেন, অনাদায়ে আরও 1 মাসের যাবজ্জীবন দিয়েছেন। এই হচ্ছে আজকের সাজা। কতজনের নামে? 19 জন। না এফআইআর ছিল মোট 30 জন, তার পরবর্তীকালে চার্জশিট হয়েছিল 30 জনের বিরুদ্ধে। মামলা চলাকালীন মারা যায়, তারপরে আলটিমেটলি কেসটা হয় 26 জনের বিরুদ্ধে। 26 জন এই ট্রায়ালটা ফেস করেছে। বিরলতম আপনি দেখুন, বিরলতম হতে গেলে না দুটো জিনিস দেখতে হয়। এটা হচ্ছে আইনের জগতে আমরা দুটো জিনিস দেখি, একটা হচ্ছে অ্যাগ্রাভেটিং সার্কামস্টেন্সেস, একটা ইন্টিমিডিয়েটিং সার্কামস্টেন্সেস। অর্থাৎ কিছু জিনিস যেগুলো থাকলে পারে তাহলে সেটাকে বিরলতম মধ্যে আনা যায় না। ধরুন যে ছেলেটা যে মার্ডার করছে তার মানসিক ভারসাম্য ছিল, তাহলে সেটাকে বিরলতম আনা যাবে না। সেটাকে হচ্ছে ওই ইনক্রিমিনেটিং মেটেরিয়ালসের মধ্যে যেটা আসামির দিকে দেওয়া যায় সেটা দেওয়া যায়। কিন্তু এখানে 10টা ইনক্রিমিনেটিং মেটেরিয়ালসকে আমি ভেঙে চুরমার করে দেখিয়ে দিয়েছি, এর একটার মধ্যেও এই আসামি বলতে পড়ছে না, সুতরাং তাকে এই কেসটা রেয়ারের মধ্যেই আসছে। আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন 2টি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমি সেইভাবেই আমার যে সওয়াল জবাব করেছি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওই সওয়াল জবাব করতে আমার লেগেছে, এবং সেটা আমি করতে পেরেছি, আমি খুব খুশি। 18 জনের কি 10,000 টাকা করে? ঘটনাটি ঘটেছিল 9ই ডিসেম্বর 2011 সাল, স্কুল নির্বাচনকে কেন্দ্র করে। সেই 9 তারিখ হচ্ছে লাস্ট ডেট ছিল। সেখানে নমিনেশন করতে গিয়েছিল শেখ নঈমুদ্দিন এবং তার অনুগামীরা, আমরা সবাই গিয়েছিলাম। সেই জায়গায় নমিনেশনের ফর্ম ফিল আপ করার সাথে সাথে পিছন দিক থেকে একদম পয়েন্ট রেঞ্জ থেকে গুলি চালায় বলদেব পাল, এবং সেখানেই তিনি মারা যায়। আর আজকে এই 14 বছর আইনি লড়াই আমরা করছিলাম, আজকে মহামান্য বিচারপতি আজকে এই আইনি লড়াইয়ে আমাদের রায় দিয়েছে। আমরা সম্পূর্ণ কোর্টের উপরে বিশ্বাস ছিল, আস্থা ছিল, আমরা খুশি। অভিযোগ ছিল 30 জনের বিরুদ্ধে, তার মধ্যে আপনার 4 জন মারা যায় এবং 7 জন নাকি বেকসুর খালাস হয়, আর বাকি 23 জন আপনার আজকে 19 জনের রায় ঘোষণা করে। তার মধ্যে একজনকে আজকে ফাঁসি দেওয়া হয়েছে বলদেব পাল, বাকি 18 জন যারা আছে তাদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। কেন খুন করা হয়েছে? হ্যাঁ, আমরা আদালতের প্রতি খুশি, আইনের প্রতি আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে, সবসময় ছিলাম। আমরা 14 বছর আইনি লড়াইটা করে গেছি। কেন খুনটা করেছিল? খুনটা করেছিল বলে তার জনসমর্থন ছিল। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস প্রথম মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসে, মানুষ তার জনসমর্থনকে সমর্থন করেছিল এবং মানুষ তার প্রতি বিশ্বাস রেখেছিল, সেই কারণেই হয়তো খুন করেছিল। যারা খুন করেছিল তারা কি তৃণমূল করে? না, তারা এখন আপাতত কেউ সিপিএমের ছিল, ফট ব্লকের ছিল, আর কিছু তৃণমূলেও থাকতে পারে, সেটা আমি বলতে পারবো না। আমরা শাস্তি পেয়ে, আমার নিজের চাচা হয়, আমাদের সম্পূর্ণ আইনের প্রতি ভরসা ছিল। আজকে এই রায়তে আমরা খুশি হয়েছি। শেখ নঈমুদ্দিন। আমার নাম শেখ রামিজউদ্দিন। খুনটা হয়েছিল সাউড়া স্কুলের একদম সামনে, তার হাট চলাকালীন একদম হাটতলার পিছনে সামনে। আমার নাম শেখ রামিজউদ্দিন। বাঙালি মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের
ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্যত নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।